পক্ষপাতিত্ব ও স্বজন পোষণ বন্ধ করা। এটা আরেকবার বলি, যেটা অনেকদিন ধরে আমরা দেখে এসেছি, 15 বছর ধরে। রেপিড প্লিজ, সাংস্কৃতিক জগতে পক্ষপাতিত্ব এবং স্বজন পোষণ বন্ধ করা। 3, মহিলা শিল্পীদের মঞ্চ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা। অনেক মহিলা আছেন যারা পারফর্মার, রাত বিরেতে তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, বলাই বাহুল্য, এই নিয়ে বেশি কিছু বলার নেই। কিন্তু তাদের যে সুরক্ষা, তাদের যে রক্ষা, কারণ বেরোতে বাধা নেই। গত 15 বছর আমাদের রাজ্যে মোটামুটি একটা লুণ্ঠন সংস্কৃতি তৈরি হয়ে গেছিল, যেখানে অনেক মহিলা শিল্পী এবং পুরুষ শিল্পীও সেখানে বিপন্ন হয়েছেন বিভিন্ন ভাবে। 4, শিল্পীদের বার্ধক্য ভাতা, চিকিৎসা সহায়তা। অর্থাৎ একটা যদি মেডিক্লেম, সেটা যত টাকারই হোক, একটা যদি সাপোর্ট থাকে, কারণ শিল্পীদের জীবনটা বড্ড নড়বড়ে। আর যে খুব বিখ্যাত, যার কাছে অনেক টাকা আছে, কাল সে যে ফকির হয়ে যাবে না কেউ বলতে পারে না। অনেক গুণী শিল্পী, অনেক গুণী অভিনেতা, তাদের নাম বলতে পারি, তুলসী চক্রবর্তীর মতো অভিনেতা, শিবরাম চক্রবর্তীর মতো লেখক, এরকম অজস্র, মনিরা দেবী, এরকম ছায়া দেবী, তাদের নাম বললে আমরা মানে মন খারাপ হয়ে যায়। যেরকম অনেক মানুষ, অনেক গায়ক গায়িকা, জটিলেশ্বর, আমাদের জটিলেশ্বর মুখার্জি, এরা অনেক কিছু না পেয়ে চলে গেছে। অনেক কিছু এদের কাছে এদের পাওনা ছিল, যাদের গান আমরা জানি, অথচ এরা সেই সম্মানটুকু পায় না। তাদের আত্মাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। সরকারি হাসপাতালে যদি 2-1টা বেড থাকে, আমি জানি না, হয়তো সেই বেড আমারও কাজে লাগতে পারে। উপস্থিত এখানে আমরা যারা আছি, ঈশ্বর না করুন, তাদেরও সেই বেড লাগার প্রয়োজনীয়তা হতে পারে। তাই জন্য সমস্ত শিল্পীদের জন্য, গ্রস্ত শিল্পীদের জন্য বিশেষ করে জেলার অবহেলিত, বঞ্চিত, প্রকৃত প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করা ও তাদের সামনে নিয়ে আসা। জেলা ভিত্তিক প্রচুর ট্যালেন্ট, পশ্চিমবঙ্গে ট্যালেন্টের অভাব নেই, কিন্তু তাদের সেই এক্সপোজার নেই, তাদের কেউ আমরা চিনি না। আমরা একটু কলকাতার আরবান একটা সংস্কৃতি নিয়ে আমরা পুরো সংস্কৃতিটা বুঝি, আমরাই সেই এলিট কালচারের লোক, যেখানে নাকি বাঁকুড়ার ভাষায় কেউ কথা বললে আমাদের একটু মনে হয় বাবা গ্রাম্য ভাষা। কিন্তু পশ্চিমবঙ্গটা সেটা নয়। পশ্চিমবঙ্গ অনেকগুলো জায়গা নিয়ে সেখানে 10 কিলোমিটার অন্তর অন্তর ভাষা পাল্টায়, শিল্প পাল্টায়, সংস্কৃতি পাল্টায়, তাদের হস্তশিল্প পাল্টে যায়, তাদের মনন পাল্টে যায়, তাদের কবিতা পাল্টে যায়, তাদের নাটকের আঙ্গিক পাল্টে যায়, তাদের আর্টিস্টিক এক্সপ্রেশন পাল্টে যায়। সেগুলোকে সম্মান দেওয়া আমাদের আসল কর্তব্য এবং তাদেরকে রেকগনাইজ করা। তেমন হলে সরকারের কাছে আমাদের তরফ থেকে অনুরোধ যে আমাদের একটা টিম থাকবে যারা বিভিন্ন জেলায় ঘুরে বেড়াবে এবং বিভিন্ন জেলা থেকে অডিশন নিয়ে তাদেরকে সবার সামনে আমরা হাজির করবো নতুন ট্যালেন্টের। 6, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এমন একটি মঞ্চ গড়ে তোলার প্রচেষ্টা করা যেখানে স্বাধীন শিল্পীদের নতুন ও মৌলিক বাংলা গান প্রচার ও প্রসারের সুযোগ পাবে এবং বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছতে পারবে। এখানে বিষয়টা আসছে মৌলিক বাংলা গান, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান, বেঙ্গলি মিউজিক, বেঙ্গলি সং, যার সিনেমার কোনো তকমা নেই, বড় প্রডিউসারের তার পেছনে কোনো তকমা নেই। আমাদের এখানে দীর্ঘদিন ধরে কোনো এফএম চ্যানেলে ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান চালানো হয়নি, দীর্ঘদিন সেটা। এই নিয়ে আমার সঙ্গে প্রচুর বচসা হয়েছে, ঝগড়া হয়েছে। আমি নিজের একটা কাজ ছেড়ে বেরিয়ে এসেছি, যেখানে আমাকে অনেক টাকা দেওয়া হতো। আমি জাস্ট বলে এসেছি যে না, নতুন বাংলা গান চালাতে হবে। আরেকটা জিনিস বলি, সরকারের কাছে অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, অবশ্যই রুদ্রর কাছে, যে একটা এফএম চ্যানেল, একটা টেলিভিশন চ্যানেল এক্সক্লুসিভলি হওয়া উচিত এই পশ্চিমবঙ্গে, যেখানে শুধু ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিক চলবে, যেখানে শুধু ইন্ডিপেন্ডেন্ট আধুনিক বাংলা গান চলবে। কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, যতই আমরা বলি সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া বলতে বাঙালির মননে কিন্তু আজও সেই রেডিওই বাজে, আজও সেই টেলিভিশনই মানুষের চোখে ভাসে। সুতরাং সেখানে আমাকে বেশি দিন টিভিতে না দেখা গেলে অনেকেই জিজ্ঞেস করেন, অনিন্দা আজকাল তো আপনি কি গান বাজনা ছেড়ে দিয়েছেন, আপনাকে তো দেখা যায় না। অর্থাৎ কোথায় দেখা যাচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কতটা গান গাইছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। সুতরাং আমার আরজি এই ফোরামের তরফ থেকে যে একটা এফএম স্টেশন, যেখানে যেরকম আমার এফএম ছিল, যেখানে নাকি ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিশিয়ান, বাংলা গানের যারা শিল্পী, নতুন পুরনো প্রত্যেকের গান চালানো হোক,
প্রত্যেক কম্পোজার এবং লিরিসিস্টের নাম বলা হবে, যেভাবে আমরা গৌরী প্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষ, সুনীল চৌধুরী, সুজন দাশগুপ্ত বলতে বলতে হাতিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, যারা আমাদের গুরুস্থানীয়, যারা আমাদের পিতার মতো, যাদের শুনে, যাদের দেখে আমরা বড় হয়েছি, আমরা প্রত্যেকে এখানে যারা বসে রয়েছি, যাদের গান ছাড়া আমরা ভাবতেই পারি না, যাদের বাজনা ছাড়া আমরা ভাবতেই পারি না, সেই সব জায়গায় আর যাদের ম্যান্ডেটরি করতে হবে, বলতে হবে এবার একটা শুনে নিন অমুকের গান, বললে হবে না, বলতে হবে কার লেখা, কার সুর, বলতে হবে দ্যাট শুড বি ম্যান্ডেটরি। এটা নিয়ম, এটা কনস্টিটিউশনাল একটা নিয়ম হতে হবে, যেখানে অনেক মানুষের নাম উঠে আসবে। আজকে আমার পাশে বসে রয়েছে অত্যন্ত ধনী মিউজিশিয়ান আমার বন্ধু শঙ্কর ঘটক। শঙ্কু অপূর্ব একজন কম্পোজার, কিন্তু শঙ্কুর পরিচিতি কি? ও একজন কিবোর্ডিস্ট, বা আরো সস্তায় বললে সিনথেসাইজার বাজায়। কিন্তু শঙ্কু অপূর্ব একজন কম্পোজার, যার সুরে নামি অনামি বহু মানুষ গান গেয়েছেন, আজও গাইছেন। এবং এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বলে যে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটু শেয়ার করবেন, প্লিজ আমাকে অমুক্ত করবেন, প্লিজ আমাকে দয়া করবেন, কেন আমাদের শিল্পী মহল সেই জায়গায় যাবো যেখানে ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিকের একটা অসম্ভব ভালো লেগেসি রয়েছে, যেখানে এমন কিছু নাম রয়েছে যাদের মূর্তি পুজো করা যেতে পারে এই পশ্চিমবঙ্গে। তাদের নাম আর বলছি না, সবার মনে তারা ভাসছেন, সবার মানুষ চোখে তারা আছেন। সুতরাং এই নিয়মগুলো অত্যন্ত জরুরি। এফএম স্টেশন এবং টেলিভিশন স্টেশন শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিকের জন্য, নতুন পুরনো, তবেই তো জেলার ছেলেমেয়েরা উঠে আসবে, তবেই তো আমাদের নতুন প্রজন্ম উঠে আসবে, তবেই তো নাম জানা যাবে। আরেকটা বলি, 7 নম্বর, সর্বোপরি একটি স্বচ্ছ, নিরপেক্ষ, সৎ ব্যবস্থা গড়ে তোলা, যাতে প্রত্যেক যোগ্য শিল্পী তার প্রাপ্য সম্মান, সাম্মানিক ও স্বীকৃতি লাভ করতে পারে। 7,000 টাকা দিয়ে 2,000 টাকা ব্যাক করা যাবে না। এটা ফুটবল খেলা হচ্ছে না যে গোল খেতে গেলে ব্যাক পাস দেওয়া হবে, এরকম কিছু হবে না, এবার আশা করা যায়। সকল প্রবীণ ও সিনিয়র শিল্পী যারা এখানে রয়েছেন, তাদের মতামত যথাযথ শ্রদ্ধার সঙ্গে শোনা হবে এবং তাদের পরামর্শ পক্ষপাতহীন মন নিয়ে গ্রহণ করা হবে। কোন পক্ষপাতিত্ব থাকবে না, এখানে কোনো ইন্ডিভিজুয়াল এজেন্ডা নেই যে আমাকে একটু শো দাও। আরেকটা জিনিস বলি যে এই ফোরাম পারফরমেন্স অফ বেঙ্গল, তারা কাউকে শো দেওয়ার জন্য প্রতিশ্রুতি কিছু দিচ্ছে না, তারা মানুষকে সামনে তুলে ধরা, শিল্পীদের তুলে ধরা মানুষের সামনে, সেই দায়বদ্ধতা তারা দিচ্ছে, সেই অঙ্গীকার আমরা করছি। গত 15 বছর ধরে বিগত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে, আবার বলছি, গত 15 বছর ধরে বিগত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে, তার থেকে সাংস্কৃতিক জগৎকে মুক্ত করানোর জন্যই আমাদের এই লড়াই। কোন স্বজন পোষণ হবে না, কোন দুর্নীতি হবে না, নীতিকে দূরে ফেলে দিয়ে বাদ বাকি সবাই হাজার হাজার কোটি টাকা কামিয়ে নেবেন, এটা আর চলবে না, আশা করি চলবে না। নতুন সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে, আমাদের ফোরামের থেকে, আমাদের ফোরামের তরফ থেকে এটাই একমাত্র অনুরোধ বা আর্জি আপনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের অনেক আশা, জানেন, আপনি পারবেন সাংস্কৃতিক জগৎকে আলোয় ভরে দিতে। আমরা সেই দিনের অপেক্ষাতেই আজ আমাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধু, সহকর্মী, আমার ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ শ্রী রুদ্রনীল ঘোষের মাধ্যমে মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রীকে পারফরমেন্স অফ বেঙ্গল এই মঞ্চ থেকে, এই ফোরাম থেকে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই। নমস্কার। আমি একটু শ্রী রুদ্রনীল ঘোষের কাছে যাবো এবার, কারণ রুদ্রনীল তার জন্য তো সবাই আপনাদের খুব অপেক্ষা করছিলাম আমরা, দাদারাও এসেছেন, পুরোনো দিনের সবাই বন্ধু। দাদাকে বলবো একটু দাদাদেরকে কিছু বলেন, মানে আমরা সবাই দাদার কথা শোনার জন্য অপেক্ষা করছি, তারপরে খুশিদার আগরটা শিশুরা সবার কাছে যাবে। আচ্ছা, তাহলে আমি একটু অল্প অল্প করে প্রথমে শিশুদার কাছে যাবো।